দীঘাপতিয়ার রাজারা যেখানে গরিব কৃষকের ঘাম আর চোখের জলে প্রাসাদ গড়েছিল, ঠিক তার বিপরীতে নাটোরের আরেক রাজবাড়ি আছে, যার ইতিহাসে নেই জুলুমের কাহিনী, আছে দয়া, আছে মানবিকতা। আজকের গল্প সেই মহীয়সী নারীকে নিয়ে, যিনি রাজনীতির হিসেব কষেননি, কষেছেন গরিব মানুষের চোখের পানি মুছে দেওয়ার অঙ্ক। নাটোর রাজবাড়ির আসল প্রতিষ্ঠাতা ছিলেন রামজীবন রায়। মুঘল আমলে জমিদারি পেয়ে তিনি গড়ে তোলেন বিশাল প্রাসাদ। কিন্তু তার মৃত্যুর পর মাত্র 23 বছর বয়সী স্ত্রী ভবানী জমিদারির দায়িত্ব নেন। একজন নারী হয়েও তিনি দারুণ দক্ষতায় এই জমিদারি চালাতে থাকেন। সেই সময় সাধারণত নারীরা এত বড় দায়িত্ব পেত না, তাই নারী হয়েও এত বড় দায়িত্ব সামলে নেওয়াটা ছিল বিরল ঘটনা। কিন্তু ভবানী শুধু দায়িত্ব নেননি, বরং শাসন করেছেন এমনভাবে যে সাধারণ মানুষ তাকে মা বলে ডাকতে শুরু করে। তাই তার নামেই আজও রাজবাড়ি বেঁচে আছে। 1769 থেকে 70 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। বাংলার মাঠ তখন ফাঁকা, ধানের শীষ নেই, হাল চাষ থেমে গেছে, গ্রামে গ্রামে শিশুর কান্না, মায়েরা বুক চাপড়ে হাহাকার করছে। মানুষ খুঁজে পাচ্ছে না এক মুঠো ভাত। অসংখ্য পরিবার তখন না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছিল। ঠিক সেই সময়ে যখন ব্রিটিশ কোম্পানি কৃষকের শেষ হাসিটুকুও কেড়ে নিতে চাইছিল, তখনই এগিয়ে এলেন রানী ভবানী। তিনি ভিন্ন সিদ্ধান্ত নিলেন। রাজপ্রাসাদের ভাণ্ডার খুলে দিলেন গরিবদের জন্য। নিজের ধান, চাল, অর্থ, এমনকি গহনা পর্যন্ত উজাড় করে দিলেন ক্ষুধার্ত মানুষের হাতে। তার দান করা ভাতের এক মুঠোতে কত মা সন্তানের প্রাণ বাঁচাতে পেরেছিলেন, কত বৃদ্ধ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন, তার হিসেব নেই। তাই তো তাকে কেউ রানী নয়, বরং সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলার অন্নদাত্রী মা বলে ডাকত। কিন্তু তার এই দয়া ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চোখে অপরাধ। রানী ভবানীর জনপ্রিয়তা ও বিশাল সম্পত্তি ব্রিটিশদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। নাটোর ছাড়াও রানী ভবানীর দানশীলতার ছাপ ছড়িয়ে আছে অন্য জায়গাতেও। দূরে কাশীতে, বর্তমান নাম বারাণসী, তিনি সেইখানে করেছিলেন বিশাল বাড়ি, যা আজও পরিচিত রানী ভবানীর কাশীর কুঠি নামে। রাজশাহী, বগুড়া সহ বাংলার নানা অঞ্চলে তার খনন করা দিঘি, নির্মিত রাস্তা, মন্দির, এমনকি নিজে হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও মসজিদ নির্মাণ করেছিলেন। তার দান করা সম্পত্তির প্রমাণ আজও টিকে আছে। তাই ব্রিটিশরা চেয়েছিল পুরো রাজস্ব ব্যবস্থা সরাসরি তাদের হাতে রাখতে, যাতে কোনো স্থানীয় রাজশক্তি টিকে না থাকে। তাই কৃষকের ঘাড়ে চাপিয়ে দিল অতিরিক্ত খাজনা। কিন্তু রানী ভবানী সেটা করতে রাজি হননি। ফলে জমিদারির আয় কমতে থাকে। ব্রিটিশ কোম্পানি অসন্তুষ্ট হয়ে তার ক্ষমতা ধীরে ধীরে কেড়ে নিতে থাকে। এরপরেও রানী ভবানী গরিবদের উপর জুলুম করেননি। তার সর্বস্ব দিয়ে তিনি তারপরেও গরিবদের সাহায্য করেছেন। অনেক ইতিহাসবিদ বলেন রানী ভবানীর পতনের কারণ তার দয়া, তার মানবিকতা। তিনি দয়া না দেখালে হয়তো ব্রিটিশদের সাথে মিলেমিশে নিজে সুখে থাকতে পারতেন। কিন্তু মহীয়সী মানুষ নিজের মানবতা বেচে সুখ কিনে না, তাই তারা ইতিহাস গড়ে যায়। আজ ব্রিটিশরা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু অন্নদাত্রী মায়ের সেই ইতিহাস এখনো বিরল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকের দিনে যদি রানী ভবানীর মতো দয়ালু নেত্রী থাকতেন, তাহলে সমাজটা কেমন হতো? কমেন্টে জানাতে ভুলবেন না। আজ রাজবাড়িতে ঘুরতে গেলে দেখা যায় অদ্ভুত কিছু জিনিস। সিমেন্টের তৈরি খরগোশ, শিবের মূর্তি,
অর্ধ সাপ ও অর্ধ মানুষ। গাছের উপরে থাকা কিছু শিল্পকর্ম। এইখানে দেখা যায় লালনের একটি ভাস্কর্য। অর্ধ হাতির মাথা দিয়ে বানানো এক অদ্ভুত জিনিস, যা মাথায় করে আছে বিভিন্ন প্রকার প্রাণী। এখানে দেখা যায় ত্রিমুখী একটি সাপ। এছাড়াও এখানে আছে অদ্ভুত রকমের কিছু শিল্পকর্ম। এসব অবশ্য আসল ইতিহাসের অংশ নয়, অনেক পরে বানানো। তবুও এগুলো রাজবাড়ি ঘুরতে আসা মানুষের চোখে এক অন্যরকম বিস্ময় জাগায়। আপনারা যদি কখনো এই রাজবাড়ি দেখতে যান, তাহলে প্রথমে ইতিহাসের দিকটাই দেখতে চাইবেন নাকি এই অদ্ভুত জিনিসগুলো? একদিকে দীঘাপতিয়ার রাজারা গরিব কৃষকের ঘাম কেড়ে নিয়েছিল, অন্যদিকে নাটোরের এই মাটিতেই দাঁড়িয়ে একজন নারী তার ভাণ্ডার খুলে দিয়ে হাজারো প্রাণ বাঁচিয়েছিলেন। তার নাম রানী ভবানী। রাজত্ব হয়তো হারিয়ে গেছে, কিন্তু মানুষের মুখে মুখে আজও বেঁচে আছে তার নাম, অন্নদাত্রী মা। দীঘাপতিয়ার ভয়ঙ্কর সেই ইতিহাস জানতে চাইলে আই বাটনের ভিডিওটি ক্লিক করুন, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যদি ইতিহাসের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও বিস্ময়কর ইতিহাস। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম।